শুনলি? এত নালিশ শুনলে ভালো লাগে? আজ তোকে আমি মা মরা এই দুধের শিশুটিকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওকে আঘাত করলে যে আমার গায়ে লাগে। মান্নান, তোমার আশকারা পেয়েও অবুঝ। যেদিন বুদ্ধি হবে সব ঠিক হয়ে যাবে। এই, আবার দুষ্টুমি করলে কিন্তু আমি তোকে মারবো। হ্যাঁ, আমি ধমকে দিয়েছি। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এত দুষ্টুমি করিস না। কিরে, হুজুরের কাছ থেকে কিভাবে তোকে বাঁচিয়ে দিলাম দেখেছিস? তুমি আছো বলেই তো আমি এগুলো করার সাহস পাই। এই কলার কাঁদি চুরি করে শুধু বকুনি খেলি না পেট পুড়ে কলাও খেয়েছিস? পাগলি মেয়ে। হাটাজারি স্কুলের মাঠে ফতেহাবাদ ও নন্দীরহাট গ্রামের মধ্যে বাৎসরিক হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে। আপনারা দলে দলে যোগদান করিবেন। হাডুডু হাডুডু হাডুডু। আগামী শুক্রবার হাটাজারি স্কুলের মাঠে ফতেহাবাদ ও নন্দীরহাট গ্রামের মধ্যে বাৎসরিক হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে। কাবাডি খেলায় তুমি আমাকে আশা, তুমি আমাকে ভরসা। যে করে হোক আমাদের ইউনিয়নটা জিতে আনতে হইব। এইটা হইব না। তুমি ঠিকভাবে খেললে আমরা কাপ জি। তুমি মুখে কইলে কি আর হয়, কিছু খরচা পানি করতে হয়। এই নুনদাটার মধ্যে ভিটামিন দাও, দেখ ভাতটা খাইয়ে ভালোছি। আব্দুল, এই লও, যত খুশি খাও, তবু আমাকে ইউনিয়নের সম্মান বাঁচাও। আগে গিল্লা লই নাকি? এইবার যেভাবেই হোক কাপ আমাদের জিততেই হবে। ইউনিয়নের কাপ ফিরিয়ে আনতেই হবে। জব্বর মিয়া বাইসা থাকলে তো চিন্তাই আসিল না। হ্যাঁ, একাই ছিল 100। হ্যাঁ, থাকতে তো আমাকে এই গ্রামের কাপ কেউ কাইরেই নিতে পারতো না। জব্বর মিয়ার পোলা তো পাক্কা খেলোয়াড়, দেখা যাক হ্যাঁ আপনার মানিজ্য রাখতে পারে কিনা। জব্বর মিয়ার ছেলে জীবন ভাই, 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 জীবন ভাই। এই মামু, এই দেখো মামু, চেয়ারম্যানের মায়া আইছে তোমার মালা দিতে। চেয়ারম্যানের মেয়ে সবার সাথে মিলে মালা দেয় না। এই মালা আমি তখনই পরাবো যখন অন্য সব মালা গলা থেকে নেমে যাবে। যে গলায় সারা গ্রামবাসী ভালোবাসার মালা, সেই মালা খুলে আমি শুধু একটি মালা পড়তে চাই না। এই চল সবাই। জীবন ভাই, জীবন ভাই, মালা নিব না। জীবন ভাই, জীবন ভাই। খেলা জিতেছে তো কি হয়েছে, মনে হয় যেন একেবারে আকাশে উঠে গেছে। কি বিড়বিড় করতেছেন নুপুর? দেখো না, কাবাডি খেলায় জিতে জীবন যেন ওয়াসিম আকরাম, সচিন তেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলি হয়ে গেছে। ধরাকে সরাগান করছে। ওইসব ছোট লোকি খেলায় আবার জিতা হারা। ওরে বাপ রে, মুরত থাকলে তুমি একটু খেলে দেখাও না। একা লড়াই করে জীবন যেভাবে কাপ জিতে আনলো, সেই খুশিতে সবাই মালা পরিয়ে দিচ্ছে। এরকম কাগজের মালা গলায় দিয়ে কোরবানির গরুকেও সবাই হাতে নিয়ে যায়। কোথায় বিজয়ের মালা আর কোথায় গরুর মালা, কোথায় কবির দাড়ি আর কোথায় ছাগলের দাড়ি। যত সব রাম ছাগলের বুদ্ধি। রাম ছাগল? হ্যাঁ, আমি রাম ছাগল। তবে সিং দিয়ে কোথায় কিভাবে কখন গুতা দিতে হয় সেটা আমি ভালো করে জানি। আমার একটাই কথা, মান্নান, গ্রামের ছেলেরা অনেক দিন পর হাডুডু খেলায় জিতে এলো। হ্যাঁ, আরে কি হ্যাঁ করছো? ছেলেদের একটু ভালো মন্দ খাওয়াতে হবে না? হ্যাঁ, তুমি ভালো একটা বাবুর্চিকে খবর দাও। আরে বাবুর্চি? বাবুর্চি কেন? চেয়ারম্যানের মেয়ে হিসেবে আমার বুঝি কোনো দায়িত্ব নেই? আচ্ছা বাবা,
কালকে সব রান্না আমি নিজ হাতে করব। মান্নান, আমার মায়ের কেমন সুমতি হয়েছে দেখো। তাহলে ভালো বাবুর্চিকার খবর দেওয়ার দরকার নেই, কি বলো? চলো। সুমতি না কুমতি সেটা কাল খেতে এলেই বুঝতে পারবে। খেলায় জিতে যেন কি হনু রে। খুব মজা হয়েছে। চিন্তা নাই, এ আরো নিয়েছে। ফাতু কি আনছো? যাও যাও যাও। ফাতু খুব ভালো। না না ঠিক আছে। শোন, এটা জীবনকে দিবি, কেউ যেন না খায়। এটাতে তুই কিছু মিশিয়েছিস? কি নিয়েছো? পাতু আমার দিতে চায় না। ডালটা খাইলে না না ঠিক আছে। মামু আমার এমন লাগতেছে কেন? ও বাতু আসসালামু আলাইকুম। দুধ তুরি খাইতে হবে, সালাম দিতে নাই। তোমরা ফতেহাবাদের মান রেখেছো, পেট পুরে খাও। তোমরা খাবে বলে আমার মা নিজ হাতে রান্না করেছে। তা খাবারটা কেমন হয়েছে বলো? এত ভালো রান্না আগে কখনো খাইনি। বাপের জন্ম খাও নাই, এই খাওয়ানটা কেউ ভালো? আমার মায়ের হাতের রান্না তো অমৃত। অমৃত খাইয়া এখন আমরা দুজন প্রায় মৃত। আর কাউনে কাম নাই, আমি অহন পালাইছি। গোল মারলো কেন? আব্দুল, জালে কলজা গুড়টা খুলে পড়ে গেল। জাল মিটাইতে একটা কলা খাবো, এটা কলা খাবো খাবো খাবো। তোমার এদিমু কলা, যে খেলা তুমি খেলছো রে শালা। তুমি আমার এই দিনের ডিমের টাকা দাও। ডিমের টাকা নাই রে ভাই। গেঞ্জি খোলো। হাই হাই, এক আলি ডিমের দাম এক গেঞ্জি। জুতা খোলো। আয় রে, নতুন জুতা 90 টাকা। টাকা দিয়ে ফেরত দেবো কিন্তু। প্যান্ট খোলো। আচ্ছা ঠিক আছে, সুখে থাকো। আমি কি বেকুব? শালার শরম নাই? আরে মামু, লাস্টের মধ্যে পাক খাইতেছো কেন? চোখের মাথা খাইছো নাকি? হ্যাঁ? আরে মামু, তোমার এই অবস্থা করলো কেডা? আর কইও না, জালে ঠেলা সামলাইতে বাজারে গেছিলাম কলা খাইতে। এ খেলার আগে কোথাও তো শোয়া করে খাওয়াইছিল। খারাপ খেলছি বুঝলা, ওই টাকা উসুল করতে চাইছিল। কোন রকম গেঞ্জি জুতা খুলে দিয়া প্যান্ট লইয়া পালাইছি। খারাপ খেলা তোমার এই দশা। আর ভালো খেলাম, চেয়ারম্যান বাড়িতে দাওয়াত খাইলাম। সারা জিন্দেগি তা মনে থাকবো। জালে তো আমার জান খারাপ। জাল খাইয়া তো আমার পেট খারাপ। চেয়ারম্যান ওই মাইয়া মান সুজা রানছে, গরুর গু ও তার চেয়ে অনেক ভালো। ও বাবা রে, খেললে গিয়ে তো তোমার বুকেতে কন্ত পাইতাছি। হুনো হুনো, ওই ডাইল আনছে না, ডাইল ডাইলের যে সিঁড়ি, গরুর মুখ তো এর থেকে অনেক ভালো। এই, আমি রাঁধতে জানি না। কি? দাঁড়া, দেখাচ্ছি মজা। ডালের গুষ্টি খারে রয়েছে, দৌড় দাও, দৌড় দৌড় দৌড়। চলো মামু, অহন আমরা সাকু দিয়া যামু। কেমনে যে পার হইবে? হ্যাঁ দেখো, সাবধানে উঠো। এ কি, আমি তো পড়ে যাইতেছিলাম। মামু খুব সাবধান, নিচে ময়লা পানি। এদিকে দুজন, এদিকে যাই। আমি করো কি? পানিতে পড়ে যাবো তো।
বললাম মামা আমার ধরো, আমি কিন্তু সাথে জানি না, আমি কিন্তু বললাম আমি আমার আরো বানিতে পরে আমার কোমরটা ভাঙছে। কি আমার হাতের গোস্তের চেয়ে গোবরের দলা বেশি ভালো? আমার হাতের জলের চেয়ে ডোবার পানি বেশি স্বাদ। তাহলে পেট পুরে খাওয়া এখন ডোবার পানি। কি ডাকাইতে মায়া, চেয়ারম্যানের মায়া না নিজে চেয়ারম্যান। আল্লাহ রে, আমার হাতের রান্না নিয়ে বদনামি, এবার বোঝো ঠেলা। আমার সাথে বদনামি, এর মজা আমি ওকে বোঝাবো। চলো মামু, চলো মামু, ধরো পাতুরে। ভালো করে টিপ, ভালো করে মালিশ কর। তুই টিপলে আমার শান্তি। আরো জোরে কর, আরো নিচে কর। আর নিচে নামিস না। পাতুরে দে, বেশি করে দে, কোমরটা দে। আরে আর নিচে নামিস না। পাতুরে তুই তোর কি সর্বনাশ করলি? এই কোমর যদি ভালো না হয় আমি তোর কোনো কাজে লাগুম না রে। আমারে দিয়াও তোর কেসটা কেমন জানি খাপলা মনে হইতেছে। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আরে করতেছি তো, ওষুধগুলো সাবধানে ঢেকে রাখ। হ্যাঁ নিচে মামু, ঔষধ বুঝে এটা কাঠ ট্রলার। এই পিছনের দিকে খেয়াল রাখ, ভালো করে দেখ। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আরে তাড়াতাড়ি জানো। ওই মামু, জোরে, আরো জোরে। ওই স্পিড বাড়া। আরো জোরে তোলা, আরো জোরে, আরো জোরে, আরো জোরে মামু, আরো জোরে। তাড়াতাড়ি আরো আরো জোরে। ওই লোকে ডলার থামা, আরো জোরে মামু, আরো জোরে। ওই কালা চশমা, ডলারের এগুলো কিসের ওষুধ? এই বেটা, সেটা তোর পয়সা দিবি নাকি? তুই কি থানার পুলিশ না দারোগা? আমি পুলিশও না, দারোগাও না। তুই যে একখান চোর, এটা তো চেহারা দেখলেই বোঝা যায়। আমি চোর না, তোর বইরে জামাই বোঝাইতাছি। মেডেল, হাডুডু, চ্যাম্পিয়ন, সেরা খেলোয়াড়। তোর খেলা নিকুচি করি। ধর ধর, কলা
ধর এবার বুঝতে শালারা হাসপাতালের ওষুধ পাচার করতে চায়, বুঝোক মাইটা এমন বিমুর পরের বার। মামু, আমার ঘরের দরজা খোলা কেন? বোধ মেহমান ছিল। হায় হায়, ঘরের এই অবস্থা করলো কেটা? এইটা করলো কে ডাবা এই গন্ধটা শুনিয়া মামু হ্যাঁ? মুইটা থুয়া গেছে তো। কোন শালায় জানি মুইতা ছাড়া বেড়া করে গেছে। সালানা বিলাই মুইটা থুয়া গেছে ওলা বিলাই হ্যাঁ? দুইটা মিল্লা পড়ছে মনে হয়। এই মামু ওইদিকে দেখো। নাকি এই! ওরে আমারে ও মা গো কোমরটা বুঝিয়া বড় ভাঙলো। খারাপ টিপ্পা দেই। চল চল চেয়ারম্যানের মাইয়ের গলা মনে হইল। মামু শোনো মামু, তুমি কোনো চিন্তা করো না, এর বদলা আমরা নিমুই নিমু। ওগো কোমর আমরা বাইঙ্গা জীবনটা আমাদের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। চাচা, আপনি শুধু হুকুম করেন, সারা জীবনের জন্য পথের কাঁটাটা উপড়ে দেই। না, এখন নয়। পথের কাঁটা উপড়ে ফেলবো, তবে ঠান্ডা মাথায়। কেমন দেখালো জীবনকে আবার বুঝবে নুপুর, 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 কিসমত এদিকে আয়। কি হয়েছে আমার নুপুর বার? কিছু না চাচা, মাটিতে পিছলে পড়ে কোমরে আঘাত পেয়েছে। গ্রামের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নেই, এখন মেয়েটার কি হবে? চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখছি। মামু চলো। হ্যাঁ চলো। নুপুর কিরে মা? ও পড়ে গিয়েছি। কবিরাজ, কবিরাজ রোগী আছে, আপনি জলদি আমাদের সাথে চলুন। এখন আমার নেশার সময়, নেশার সময় আমি কোনো আনে যাই না, এমনকি বাপের আচ্ছা, আচ্ছা। 40 না। তোর 100 কোন আমল কি করো? আরে কি করো তুমি? কি মারি তোর নেশা? রোগী যন্ত্রণায় কাতরাচ্ছে আর উনি নেশার সাগরে সাঁতরাচ্ছে। আরে ধুর, আমি কোলালে যাবো না, কোলালে না। আমি ওই উঠবো ঠাই না। পাকেলে হলামু পেট তো নাই, এক ঠ্যাং দুটো ভেঙে হলামু। আরে কি করো তুমি? আর ধরো দাদারা ছোট তো। আমি যাবো না। আমার বাইরেতে আমি যাবো না। নুপুর। চাচা আনছি, এটা রাত দিয়া বহাও। কবিরাজ আনছি। কবিরাজ, কবিরাজ, আরে এদিকে দেখো, ওই যে তোমার রোগী, ওই যে তোমার রোগী। এই তাতার মায়ের কোমর ঠিক করতে না পারলে উল্টা লাথি মেরে তোর কোমর ভেঙে হলাম। আরে আমার না, এদিকে দেখ। দেখি কবিরাজ, কবিরাজ যেভাবেই হোক ওকে সুস্থ করে তোলো। ঠিক আছে, একটু পর গাছ গাছলা দিয়া ওষুধ বানাই দেবো, সব ঠিক হয়ে যাবো গা। আমার কান্দে কইরা ওই গাছ তোলায় তুই আসো। মামু ঠিক আছে বুঝছি তো। গান জুটি হলো রে, লয়ে যাও তো। উঠেন, কান্দে উনারে জায়গার মতো রাই খাইতেছি। এবার কান্দে চলেন, আরম্ভ করেন। কি কি হয়েছে? কি হয়েছে আমার নুপুরের? কি হয়েছে? তেমন কিছু না, মাঠে পা পিছলে পড়ে গিয়েছিল, সামান্য একটু আঘাত পেয়েছে। জীবন কবিরাজ এনেছিল, সব ঠিক হয়ে যাবে।
খিচুড়ি হয় বুঝবো এখন ঠিঙ্গা দাও মামু একটা কামের মতো কাম করছো তুমি ওই ডাকাতটা মায়ের উপর জব্বর প্রতিশোধ দিছ আর বুঝবো ঠেলাটা কি ব্যাপার তুমি কিছু কইতেছ না যে দেখছো নি মামু এই সামান্য প্রতিশোধ নিতে গিয়া কত বড় অঘটন ঘটে গেল মেয়েটা শুধু শুধু কষ্ট পাইতেছে দেখ আমার কিছুই ভালো লাগে না হ্যাঁ ব্যথা পেলে একজনে কষ্ট পেলে আরেকজনে কেসটা জানি কেমন কেমন লাগতেছে শোন এই চিঠিটা কিসমত ভাইকে দিয়ে জীবনের কাছে পৌঁছে দিতে পারবি জীবন ভাইয়ের কাছে চিঠি হ্যাঁ যে আমাকে বিপদ থেকে বাঁচালো তাকে ডেকে এনে ধন্যবাদটাও দেব না আচ্ছা যাচ্ছি মামু ও মামু দাঁড়াও মামু দাঁড়াও এত চিৎকার করতেছো কেন মামু মামু হ্যাঁ মামু না আমি এখন থেকে তোমাকে দুজনের ডাকপিয়ন ডাক পিয়ন তোমার লাগিয়া চিঠি আনছি চিঠি আমার এবার চিঠি দেবো কে তুমি এটা বুঝবা না তোমার কপাল খুলে গেছে তুমি আমার আকাশ উঠে গেছো আর আমি নিজে বড় হয়েছি কি আবল তাবল কইতাছো আরে আবল তাবল না একেবারে হাসা কথা কইতেছি চেয়ারম্যানের মাইয়া তোমার কাছে একখান চিঠি দিছি ওই চেয়ারম্যানের মাইয়া আমার কাছে চিঠি দিছে কও কি মামু তাহলে কইতেছি কি এই নাও দূর কই যায় এই চিঠি কি সেই দিনে সেই পুষ্টি মাইয়ার এত বড় সাহস আমার কাছে চিঠি দেয় কি হ্যাঁ আমি আমি অহনি গিয়া চেয়ারম্যান চিঠি দেখাইতে ভয় লাগে বাবাকে চিঠি দেখাবেন না দেখালে কি হবে বাবা ঠিক আমাকে মেরে ফেলবে তাতে আমার কি হ্যাঁ আমার কি মানে একটা জল জ্বলন্ত কুমারী মাইয়া বিয়ে শাদী করে নাই হ্যাঁ কই মেরে ফেলিব এবারের মতো আমাকে মাফ করে দাও আর কোনোদিন এমন করব না তোমারে এবারের মতো মাফ করে দিলাম কিন্তু কানে ধইরা 10 বার উঠবাস করতে হবে করবা না ঠিক আছে আরে বাবা করছি শুরু করো 1 2 3 4 ওইদিকে কি দেখো কেউ নাই খালি আমরাই 5 6 7 মামু আড়ু ভাইয়া দেব থাক 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 অবলা মাইয়া মানুষ আর লাগবো না হইছে ভবিষ্যৎ ঠিক আছে পিছিয়ে দিয়ে যাই মাগো দেখলাম মামু মায়াটারে কেমনে জব্দ করলাম একেবারে কানে ধইরা উঠবস করায় ছাড়লাম আচ্ছা মামু তুমি কি সত্যি সত্যি চেয়ারম্যান চাচার কাছে যাইতা আরে দূরও মামু আরে ওইটা তোর ভয় দেখাচ্ছিলাম দেখলা না কেমন ভেজা বিড়াল হয়ে গেল ও আচ্ছা তুমি তো বাদ যাবা যাও হাতে আমার কাম আছে আমি যাই আরে রাখো কি তোমার কাম তো জানি ওই মায়াটার লগে টিস পিটিস করবা যাও মামু আমার সেনা মাল কই যাইতেছ নুপুর জানি না আরে মনটা খারাপ কেন আমার একটা কাজ করে দিতে পারবে কি কাজ ওই জীবন ছেলেটাকে একটু সাইজ করে দিতে হবে জীবন তোমার কিছু কইছে নাকি না মানে আমাকে দেখলে জানি কেমন করে একটু তাকায় মানে তোমরা দেখে কেমন করে তাকায় সেই দিন ওই বেটা আমার কাছে বাধা দিছিল আইজ আবার তোমার দিকে চোখ তুলে তাকাইছে আমি ওর জানতে কবজ কইরা ফেলামু আমার একটাই কথা জীবন গ্রামে নতুন হিরো হইতে চাস কি বলতে চাস তুই মুখে কিছু কমু না যা কমু হাতেই কমু
আজকের মতো ছেড়ে দিলাম, আর কোনদিন আমার উপরের দিকে চোখ তুলে তাকাইলে আমি তোর চোখ দুটা গাইলে ফেলামু। আমার একটাই কথা, আমি কি করলাম? শেষ পর্যন্ত নকিবকে দিয়ে জীবনকে মার খাওয়ালাম, নামতে পারলাম আমি। এখন যদি জীবনের কিছু একটা হয়ে যায়, তবে বিবেকের কাছে আমি কি জবাব দেব? ফাতু কিসমত, তাদের কাছে কিভাবে মুখ দেখাবো? না না, জীবনের কাছে মাপ চাইতেই হবে। জীবন, জীবন, তুমি এখানে? জীবন এটা দিয়ে কি করবে? প্রতিশোধ নিয়ে নকিবকে বুঝিয়ে দেব, গরিবরা শুধু মার খেতে জানে না, মার দিতেও জানে। না জীবন, মনের অজান্তে আমি যে তোমাকে অনেক বড় শাস্তি দিয়ে ফেলেছি। তোমাকে মারার জন্য আমি নকিবকে পাঠিয়েছিলাম। নিজের কথা বলে তুমি তোমার বুকটা হালকা করে নিলে, কিন্তু আমার কি হবে? আমার ঘরের জিনিসপত্র এলোমেলো করার জন্য সেদিন বুঝছে যে আমি তোমাকে ভয় দেখিয়েছিলাম। তোমাকে শাস্তি দিয়ে আমি নিজেই যে যন্ত্রণায় ছটফট করছি। অপরাধবোধ যে আমাকে কিছুতেই মুক্তি দিচ্ছে না নূপুর। তোমাকে মার খাইয়ে আমিও যে অনুশোচনায় দগ্ধ হচ্ছি। জীবন, আমাকে তুমি মাফ করে দাও। আমাকেও তুমি মাফ? যারে পাবো তারে খামু, যারে পাবো তারে খামু, খাবো বোঝো। তো তুমি কি ভাবতেছো? ভাবছিলাম নূপুর যেভাবে জীবনে প্রেমে পড়ে গেছে, এখন কি হবে? ভালোই হয়েছে, মাজা ভাইকে তো এখন দুজনের মধ্যে কিছু হয়ে গেছে। আমার ভালো মাজা ভাইকে তো কিছুই করতে পারলাম না। তাহলে এখন কি করতে হবে? শোনো, চিকুনটা দিয়া আমি তোমারে গুতা দেই, তুমি মোড়া দিয়া আমার একটা বাড়ি দাও। আচ্ছা, এইবার যদি আমাকে মধ্যে কিছু একটা হয়, দেখি কোন সালে আমার ঘরে ঠেকায়। এইটা কি রে বাবা, এত মোড়া লাড়ি, তাহলে বাড়ি খাওয়ার দরকার নাই। আরে খাও, লাড়ি সোজা করে ধরো। বাবু, বাবু কইলাম, খবরদার, খবরদার। কি দেখছো এমন করে? তোমাকে। তুমি
খুব সুন্দর। কেন সুন্দর না হলে তুমি কি আমায় ভালোবাসতে না? পূর্ণিমার চাঁদকে সবাই ভালোবাসে, তাই বলে আমাবস্যা অন্ধকার কি কেউ ঘৃণা করে? ভালোবাসাটা মনের, চোখের না নূপুর। সুন্দর বলে তোমাকে আমি ভালোবাসিনি, বরং ভালোবেসে জেনেছি তুমি কতটা সুন্দর। হ্যাঁ, মন যখন সত্যিকার ভাবে কাউকে ভালোবাসে তখন তার কাছে সুন্দরের চেয়ে মনটাই বড় হয়ে দাঁড়ায়। কিন্তু মনের এই খেলা খেলি দিন দুপুরে আর চলবে না। কেন? গ্রামের লোকজন তো সবার অন্ধ হয়ে যায়নি, কে যদি দেখে ফেলে। তাই কাল থেকে রাতে ঝর্ণার পাড়ে এসো। ঝর্ণার পাড়ে? এটা কি মজাটা বুঝবা পরে যাইতেছে। তো সালামের গোষ্ঠী কতদিন কইছে আমার মায়ের পিছনে গুড়গুড় করবি না? আমিও তো তাই কইছি, আমার লোকে তো বিয়ে দিয়ে দিন, তাইলে আর পিছে পিছে ঘুরুম না, সামনা সামনেই থাকো। বিয়া মুখ দে কইলাম আর হাসে ডিম পারল। এই 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 মাছ ধরে কয় টাকা পাইস? যা আমার মায়ের বিয়ে করবি, আমার মায়ের খাওয়াবি কি? শুধু তো আমার মায়ের না, বিয়া করলে আমারে সুদ দেখাওয়াই তুই। আমার খাওন জানো? রোজ 2 কেজি ভাত, 1 কেজি ডাল, 2 কেজি গোশত, 2 হালি ডিম, 2 ডজন কলা। চোখে তো কিচ্ছু দিই না। 1 কেজি দুধ, 1 কেজি দই। আগে আমার লোকে ফাতুর দিয়া দেন, তারপরে পেট বই রাখেন। পেট না বললে আমারে ভূত ঢোকায়েন। রাত কটা বাজে, এখনো ওনার আসার নাম নেই। 1 থেকে 10 গুনবো, এর মধ্যে নাইলে চলে যাব। 1 2 3 4 5 6 6 7 8 9। 1 থেকে 9 গুনে ফেললাম। এখনো যদি না আসে, ওনার জন্য আর অপেক্ষা করতে আমার বই গেছে। 9 9 10। এখনো আসেনি নূপুর। তবে কি নূপুর চলে গেল? দেখ, কেউ তো নেই, তাহলে আওয়াজ কিসের? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। থাক, চিন পড়ি রাসুল নাকি? কখন এসেছো? অনেকক্ষণ। আমি তো ভেবেছি তুমি আর আসবে না। সাগর ডাকলে নদীকে ছুটে আসতেই হয়, আর
পাহাড় ডাকলে ঝর্ণা ছুটে আসে, তুমি ডাকলে আমি আসবো না, তা কি হয়? এমন ভাবে বলো না, তোমার স্পর্শ আমাকে যে পাগল করে দেয়। আমি তো তোমার জন্য পাগল জীবন। নূপুর, ছাড়ো। তুমি যা বললে আমাকে তাই বিশ্বাস করতে হবে? জীবনের সাথে নূপুর? জি চাচা। না না, নূপুর, নূপুর কোথায়? কেন, মামনি তো ঘরেই ঘুমিয়ে আছে। কি যে কোন মানলাম চাচা? এই তুই দাঁড়া এখানে। আচ্ছা। হারামজাদা কানা, মাতাল কোথাকার। কিসের চোখে কি দেখেছিস? হ্যাঁ, এত রাতে নূপুর বাইরে যাবে কেন? ও তো ঘরেই ঘুমিয়ে আছে। যা দেখছি তা ঠিকই দেখছি, আজ পারি নাই, আরেকদিন দেখায় দিব আমার কথা ঠিক কি না। আমার একটাই কথা, আজ থেকে নূপুরকে তুমি পাহারা দেবে, ও যাতে কোনো অবস্থাতেই ঘর থেকে বাইরে যেতে না পারে। নূপুর, কিরে মা, নকিব যা বলে গেল তা কি সত্যি? হ্যাঁ বল মা। হ্যাঁ। জীবনের সাথে তোর সম্পর্ক কি হুজুর মেনে নেবেন? কেন? এক বাবা না মানলে আরেক বাবা আছে না? এক বাবা বাধা দিলে আরেক বাবার বুকে যে আমরা আশ্রয় নেব। কি করেছিস মা? নূপুর, তুমি আমার, শুধু আমার কাছ থেকে তোমার কেউ কাইরা নিতে পারবো না, কেউ না। কি করেছিস? এছাড়া আমার যে কোনো উপায় ছিল না। তাই বলে এই বেশে? আমি না গেলে জীবন যে এসে ফিরে যাবে চাচা। তা তো বুঝলাম, কিন্তু হুজুর তো নিচে দেওয়ায় বসে আছেন। একটা কাজ করো না চাচা, শোনো। যা 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 যা। কে রে? মান্নান। জি হুজুর। এত রাত্রে কোথায় যাচ্ছ? উত্তর পাড়ায় পালাগান চলছে, ভাবলাম একটু শুনে আসি। তার নূপুর কি ঘুমিয়ে গেছে? জি হুজুর। তা পালা গান শুনতে গিয়ে আবার রাত কাবার করে এসো না, কাল আবার আমার মেলা কাজকর্ম আছে। কি ব্যাপার, নূপুর যে এখনো এলো না? তবে কি নকিব? এই বুড়ো বয়সে ওরা আবার পালা গান শোনার শখ হলো কেন বুঝতে পারছি না। নূপুর, ও মা নূপুর, ঘুমিয়েছিস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
কি ব্যাপার এত রাতে এখানে বসে কি করছো? চাচা মানে ওই উঁচা পাহাড় দেখতে আসছিলাম। রাতের বেলা লুকিয়ে চেয়ারম্যানের মেয়ের সঙ্গে প্রেম করা হয় বুঝি? না মানে চাচা ওই ঝর্ণা দেখতে আসছিলাম। না না, ঝর্ণার পানি খাইতে আসছিলাম। সবার বুইরা তো চেয়ারম্যানের মেয়ের যা সিঁড়ি, গরুর মতো চোখ, আমরা ভূতের মতো চেহারা, তার সাথে আবার কোন পাগলে প্রেম করে? কি আমার চোখ গরুর মতো? হ্যাঁ, গরুর মতো। আমার ছেলে ভূতের মতো? জি না, পেতনির মতো। তুমি তুমি একটা পাগল। হ্যাঁ, আমি পাগল, মহা পাগল। তোমাকে তোমাকে পাগলা গারদে পাঠানো দরকার। বলিস কি? যা কইতাছি ঠিকই কইতাছি। সেদিন আমার হাত থেকে সারা পায়ে গেল, আইস বাড়িতে গিয়া দেখেন আপনার মাইয়া কোনখানে সুখের নিদ্রা যাইতাছে। কিন্তু মান্নানকে তো পাহারা দিতে বলেছি। আরে মান্নান আর সান্নান, আরে ওই তো মেইন খেলা খেলতেছে, সমানে গোল দিতেছে আপনারে। সকাল গেছেন চলি, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। পাগলামি করো না তো, আমি চলি চলি। চাচা, বাবা টের পাইনি তো চাচা? তোর এত বড় সাহস, তুই আমাকে ফাঁকি দিয়ে রাতের বেলা বাড়ির বাইরে যাস? আরে যে ছেলেকে আমি এই বাড়ির চাকরও ভাবতে পারি না, তার সঙ্গে তুই মেলামেশা করিস? চুপ! আজ থেকে তোর বাড়ির বাইরে বেরোনো বন্ধ। আর কতক্ষণ অপেক্ষা করব? কি ব্যাপার, এখনো আসছে না কেন? কত বড় সাহস একটা রাস্তার ছেলে হয়ে চেয়ারম্যান বাড়ির মেয়ের দিকে হাত বাড়ায়। বাউন হয়ে ও কিনা চাঁদ ধরতে চায়। শুধু বাউন হয়েই না, চাঁদ ধরতে হলে দরকার সুন্দর একটা মনের। তুমি? হ্যাঁ, আপনাকে জানাতে এসেছি, ধনির বাড়ির উঁচু দেয়াল টপকে অনেক সময় চাঁদের আলো পৌঁছতে পারে না, কিন্তু গরিবের বেড়ার ঘরের ফাঁক দিয়ে তা অনায়াসে পৌঁছে যায়। এই তোমার এত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো? কেন কেন বলবো না? আমাদের সবার ভোটে আপনি চেয়ারম্যান, এই ইউনিয়নের রাজা, আর আপনার মেয়ের ভোটে আমিও তার হৃদয়ের রাজা। নূপুর আমার ভালোবাসা, নূপুর আমার প্রেম, নূপুরের উপর আমার 100% অধিকার। সেই অধিকারে আমি কথা বলবোই। রাখো তোমার অধিকার। কুকুরকে মানুষ আদর করে, তাই বলে মনিবের উপর কুকুরের কোনো অধিকার জন্ম নেয় না। নূপুর যা করেছে, সে একটা কুকুরকে লাই দিয়েছে। সেই সুযোগ নিয়ে কুকুর যদি মাথায় উঠতে চায়, তবে তাকে লাথি মেরে বের করে দিতে হয়। চাচা, আপনার দৃষ্টিতে আমি কুকুর, কিন্তু কুকুর যখন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয় তখন পাগল হয়ে যায়।
আর পাগলা কুকুরের কামড় যে কত ভয়াবহ তা নিশ্চয়ই আপনি জানেন। নূপুরকে জানিয়ে দিও, না খেয়ে মরে গেলেও ওই ছেলের সাথে আমি ওর বিয়ে কোনো দিনই দেব না। কুকুরকে মানুষ আদর করে, তাই বলে মনিবের উপর কুকুরের কোনো অধিকার জন্ম নেয় না। নূপুর যা করেছে তা একটা কুকুরকে লাই দিয়েছে। সেই লাইয়ে কুকুর যদি মাথায় উঠতে চায় তবে তাকে লাথি মেরে বের করে দিতে হয়। নূপুর, নূপুর, হুজুর, হুজুর শিগগির আসুন। নূপুর, 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 মান্নান কি হবে? মান্নান ওই দিক দিয়ে যাও। নূপুর, পাগলামি করিস না মা, দরজা খুলে দে। নূপুর, তুই ছাড়া আমার এই দুনিয়ার আর কে আছে বল? তোকে ভালোবেসে আমি ভুল করেছি। চাচা, দেহ, মায়া, মমতা, ভালোবাসার কোনো মূল্য নেই তোদের কাছে। এবার তোরা বাপ মেয়েতে মিলে যা খুশি তাই কর, আমি কিচ্ছু বলবো না, দেখতে আসবো না। কোথায় যাচ্ছ? দেশের বাড়িতে। দেশের বাড়িতে তো তোমার কেউ নেই। এখানে বা আমার কে আছে, যার জন্য এতটা বছর মাটি আগলে পড়ে আছি, যাকে বেগম সাহেবা মৃত্যুর আগে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল, যাকে বুকের সবটুকু ভালোবাসা দিয়ে তিল তিল করে বড় করে তুলেছি, সেই তো আমাদের ছেড়ে চলে যাচ্ছিল। তবে আর কিসের আশায় পড়ে থাকবে এখানে? আপনি কি চান? আপনি কি চান ও মরে যাক? জীবনকে না পেলে আপনি আমার নূপুর মাকে চিরদিনের জন্য হারাবেন হুজুর। তবে তুমি কি চাও? কি চাও তুমি? হ্যাঁ, তুমি কি চাও একটা চাল চুলোহীন রাস্তার ছেলের হাতে আমি আমার নূপুর মাকে তুলে দেই? তুমি কি চাও চেয়ারম্যান বাড়ির ঐতিহ্য, মান, মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিই? আপনার বাড়ির মান, ইজ্জত, ঐতিহ্য নূপুরের জীবনের চেয়েও বড়। টাকা পয়সা সম্পদের হিসেব করতে করতে আপনি কসাই হয়ে গেছেন। মান্নান, মা হারা দুঃখী মেয়েটাকে সুখী হতে দিন, না হলে আজকে বাঁচিয়েছি, আর একদিন নূপুর মা যদি নিজেকে মৃত্যুর হাতে সঁপে দেয়, তাহলে নিজের বিবেকের কাছে কি জবাব দেবেন বলতে পারেন হুজুর? না হুজুর না, জেদাজেদি করে আমার নূপুর মার জীবনটা নষ্ট করে দেবেন না। তুমি যখন বলছো ঠিক আছে, কাল জীবনকে আসতে বলো। জীবন, কেন এসেছ? তোমরা বড় লোক, তোমার এই মাটির ভাঙা ঘরে আসা শোভা পায় না। বাবা আমাদের সম্পর্কের কথা মেনে নিয়েছেন। তোমাকে যেতে
খবর পাঠিয়েছে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি সত্যি 3 সত্যি। আমি কালই যাব। বসো বাবা বসো। নূপুর যেভাবে মানুষ হয়েছে, তোমার সংসারে অভাবে অনটনে পড়ে হতাশ হবে, তখন এই প্রেম আর প্রেম থাকবে না। তাই আমি ঠিক করেছি তোমাকে বিদেশে পাঠিয়ে দেব। ওখানে আমার লোক আছে, তোমাকে সাহায্য করবে। 1 থেকে 3 বৎসরের মধ্যে তুমি মোটামুটি দাঁড়িয়ে যাবে। আর্থিকভাবে তুমি দাঁড়িয়ে গেলে নূপুরের জন্যও ভালো হবে, আর সমাজে আমার মুখটাও রক্ষা হবে। না বাবা, জীবনকে ছাড়া আমি একটি দিনও থাকতে পারবো না। থাকতে হবে মা, থাকতে হবে। তোদের ভালোর জন্যই থাকতে হবে। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি চাচা, কিন্তু আমার প্রতিষ্ঠায় কারো করুণার ছায়া থাকুক তা আমি চাই না। তাই আমার বাড়ি ঘর নৌকা সব বন্ধক দিয়ে টাকা জোগাড় করব, আর সেই টাকায় বিদেশে গিয়ে নিজের পায়ে দাঁড়াবো। আর আমি ফিরে না আসা পর্যন্ত নূপুর আপনার কাছে আমার আমানত হিসেবেই রইল। জীবনের সাথে নূপুরের বিয়া? বস, সারা গ্রাম তো তাই বলা বলি করতেছে। ভিতরে ভিতরে এত বড় জট পাকায় ফেলাইছে। আমার একটাই কথা, ওই চেয়ারম্যানের সাথে একটা বোঝাপড়া করতেই হইব, করতেই হইব।